বন্ধুরা, একবারের কথা, দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে শেষনাগের বিছানায় বিশ্রাম নিচ্ছিলেন। তখন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করতে থাকেন, হে প্রভু, নারীর দেহের সেই অংশটি কি যার সাথে তার সৌভাগ্য জড়িত? মহিলাদের শরীরের অঙ্গগুলি শুভ লক্ষণ সম্পর্কে দয়া করে আমাকে বিস্তারিত বলুন। ভগবান শ্রীহরি বিষ্ণু হেসে বললেন, হে দেবী, আজ আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই পৃথিবীতে নারীর গুরুত্ব সবচেয়ে বেশি। একজন নারী বিভিন্ন পরিস্থিতিতে তার দায়িত্ব পালন করে। মেয়ে হিসাবে সে তার বাবার বাড়িতে সৌভাগ্য নিয়ে আসে। একজন স্ত্রী হিসাবে তিনি তার শ্বশুর বাড়ির জন্য সৌভাগ্য নিয়ে আসেন, এবং একজন মা হিসাবে তিনি তার সন্তানদের সৌভাগ্য দান করেন। তবে তিনি স্ত্রী হিসাবে তার সর্বোত্তম দায়িত্ব পালন করেন। একজন মহিলার আচরণ এবং সৌভাগ্য তার শরীরের অঙ্গ দ্বারা নির্ধারিত হয়। এমন শুভ অঙ্গের অধিকারী নারী তার পিতা, স্বামী ও পুত্রের জন্য অত্যন্ত সৌভাগ্যবান। হে দেবী, আজ আপনি যে সমস্ত প্রশ্নের উত্তর চেয়েছেন তার আগে আমি আপনাকে এক মহান সতীর ইতিহাস বলবো। সেই সতী দামোদরের স্ত্রী, যিনি তার মহান ত্যাগে আমাকে খুশি করেছিলেন। যে এই মহাকাহিনী শ্রবণ করবে তার সমস্ত পাপ ও দারিদ্র্য প্রনিষ্ট হবে। সেজন্য আপনাকে এই গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। দেবী লক্ষ্মী বলেন, হে ভগবান, দয়া করে আমাকে এই মহান সতীর গল্প বলুন। আমি এই গল্পটি মনোযোগ দিয়ে শুনব। ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, এটা ছিল অতীতকালের কথা। ভক্ত দামোদর দাস ও তার স্ত্রী শহরে থাকতেন। তারা দুজন ছাড়া তাদের বাড়িতে আর কেউ ছিল না। তারা উভয়ই খুব দয়ালু ও ভক্ত ছিলেন। তাদের দুজনেরই ছিল অত্যন্ত উদার স্বভাব। তারা উভয়ই অত্যন্ত সন্তুষ্ট ও ভগবতের ভক্ত ছিলেন। দামোদর গ্রাম থেকে প্রতিদিন ভিক্ষা চাইতেন এবং তার স্ত্রী খাবার রান্না করতেন। তার দ্বারে কোনো অতিথি এলে তিনি তাকে সেবা দিতেন, তাকে খাওয়ানোর পরেই খেতেন। কোনো অতিথি না এলে তারা পশু পাখিদের ভাগ দিতেন এবং পরম মমতায় ভগবানের নাম নিয়ে খাবার উপভোগ করতেন। তাদের মনে কোনো প্রকার বিদ্বেষ বা অহংকার ছিল না। তারা দুজনেই ভিক্ষায় যা পেত তাতেই সন্তুষ্ট থাকত। এর বেশি কিছু চায়নি তারা। ভিক্ষা না পেলেও ভগবানকে ধন্যবাদ দিয়ে জল পান করে শান্তিতে ঘুমাতেন। অসন্তোষ ও অশান্তি তাদের ধারে কাছেও আসতে পারেনি। ঈশ্বরের প্রতি তার দৃঢ় বিশ্বাস ও শ্রদ্ধা ছিল। তাই তিনি তার দারিদ্র অবস্থার জন্য কখনো ঈশ্বরকে দোষারোপ করেনি। তারপর একদিন দামোদর দাস ভিক্ষা করতে বাড়ি থেকে বের হয়। দাঁড়ে দাঁড়ে ঘুরেও কেউ তাকে ভিক্ষা দেয়নি। সেদিন সে একটি দানাও অন্ন পেল না। ফলে দামোদর দাস নিরাশ হয়ে গৃহে এসে স্ত্রীকে বলল, হে প্রিয়, আজ আমি ভিক্ষায় একটি দানাও পেলাম না। মনে হচ্ছে আজ ক্ষুধার্ত ঘুমাতে হবে। প্রভুরও হয়তো এমনই কামনা। তখন হঠাৎ তাদের দরজায় এক অতিথি এসে দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, ভাই, বাসায় কেউ আছো? আমি একজন অতিথি এবং খুব ক্ষুধার্ত। আমাকে কিছু খেতে দিন। আমি আপনার দরজায় এসেছি। দামোদর দেখলেন দরজায় একজন অতি বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন, যাকে খুব দুর্বল ও ক্ষুধার্ত দেখাচ্ছিল। তাকে দেখে দামোদর দাস তাকে নমস্কার করে বললেন, হে ভগবান, এই দরিদ্রের বাড়িতে আপনাকে স্বাগত জানাই। এই দাসের জন্য কি আদেশ বলুন। তখন বৃদ্ধ ঋষি বললেন, হে মানব, আমি শুনেছি আপনি অতিথিদের খুব সম্মানের সাথে গ্রহণ করেন এবং তাদের খাবার দান করেন। তোমার দুয়ার থেকে কোনো পানি অভুক্ত অবস্থায় ফিরে আসে না। তাই তোমার দ্বারে এসেছি। তুমি ভগবান বিষ্ণুর পরম ভক্ত। সেজন্য আমি নিশ্চিত যে আপনি অবশ্যই আমাকে কিছু খেতে দেবেন। সেজন্য এক মুঠো খাবার নিতে তোমার দ্বারস্থ হয়েছি। দয়া করে আমার ক্ষুধা মিটান। আমি খুব ক্ষুধার্ত, অনেক দিন খাইনি। এখন খাবার না পেলে হাঁটার শক্তিও নেই। না হলে তোমার দোরগোড়ায় প্রাণ উৎসর্গ করব। সেই বৃদ্ধ ঋষির কাছ থেকে এমন কথা শুনে দামোদর দাসের খুব খারাপ লাগলো। তখন দামোদর দাস বৃদ্ধ সন্ন্যাসীকে সমর্থন করে বাড়ির ভেতরে ডাকলেন। দামোদর তার স্ত্রীকে বললেন,
প্রিয়, বাড়িতে অতিথি এসেছে, তার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। একথা শুনে দামোদরের স্ত্রী বললেন, হে স্বামী, খালি ভাঙা মাটির পাত্র ছাড়া ঘরে কিছুই নেই, ঘরে একটি দানাও নেই। 2 দিন হলো আমরা ক্ষুধার্ত, এখন আমরা এই অতিথিকে কি খাবো? আজও তুমি ভিক্ষায় কিছু আনলে না। দামোদর বলতে লাগলেন, হে প্রিয়, এই বৃদ্ধ ঋষি অত্যন্ত ক্ষুধার্ত, হাঁটাচলা করতেও অক্ষম। এটা খুবই সৌভাগ্যের বিষয় যে সে আমাদের বাড়িতে এসেছে। যদি আমরা তার সেবা না করি তাহলে আমাদের পাপ লাগবে। অতিথিকে আমরা ঘর থেকে খালি পেটে পাঠাতে পারবো না। দামোদরের স্ত্রী মনে মনে ভগবানের প্রতি প্রার্থনা করে বলতে লাগলো, হে গোবিন্দ, এমন কঠিন পরীক্ষা কেন নিচ্ছ? ঠিক তখনই ওই সতীর মনে একটি ভাবনা আসে, আর সে বড়ই প্রসন্ন হয়। সে তার স্বামী দামোদরকে বলেন, হে নাথ, আপনি চিন্তা করবেন না, আজ অতিথির সেবা খুবই প্রেম ও শ্রদ্ধার সঙ্গে হবে। আপনি প্রতিবেশীর কাছ থেকে কাঁচি নিয়ে আসুন। এই কথা শুনে দামোদর খুব আশ্চর্য হন এবং তিনি দৌড়ে গিয়ে প্রতিবেশীর কাছ থেকে কাঁচি নিয়ে আসে। তারপর দামোদর বলেন, এই নাও প্রিয় কাঁচি, এইবার বলো এই কাঁচি দিয়ে অতিথির সেবা কিভাবে হবে? দামোদরের স্ত্রী বলেন, হে স্বামী, আপনি এই কাঁচি দিয়ে আমার চুল কেটে নিন। এই কথা শুনে দামোদর আচমকা চমকে যায় আর বলেন, হে দেবী, স্ত্রীদের চুলই তাদের সবচেয়ে বড় আভূষণ। কেশ ছাড়া স্ত্রীদের সৌভাগ্য ও চরিত্র নষ্ট হয়ে যায়। স্ত্রীদের লম্বা চুলই তাদের সৌন্দর্যের প্রতীক। আমি এই পাপ করতে পারবো না। দামোদরের স্ত্রী জোর করে বলেন, হে স্বামী, আপনি চিন্তা করবেন না, হয়তো এটাই প্রভুর ইচ্ছা। আপনি কোনো দ্বিধা না করে কেশ কাটুন। তখন দামোদর কাঁপা কাঁপা হাতে চারিদিকের কেশ ছেড়ে মাঝের কেশ কাটে। দামোদরের স্ত্রী ওই কেশ দিয়ে একটি দড়ি বানিয়ে দেয় আর বলেন, হে স্বামী, আপনি এই কেশ নিয়ে বাজারে যান, এটা বিক্রি করে খাবারের সামগ্রী আনুন। তখন দামোদর দাস ওই দড়ি নিয়ে বাজারে যায়। সৌভাগ্যক্রমে ওই দড়ি বিক্রি হয়ে যায়। বিক্রি করা অর্থ দিয়ে দামোদর চাল, ডাল, আটা, ঘি, চিনি ও সবজি ইত্যাদি সমস্ত প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসেন। তখন দামোদরের স্ত্রী বড়ই শ্রদ্ধার সঙ্গে রান্না বসান। তিনি বাড়িতে আসা বুড়ো সাধুকে খুব ভক্তিভাবে আসনে বসায়। ওই সাধুকে বুড়ো ভেবে দামোদরের স্ত্রী খুব অল্পই খাবার দেন, কিন্তু ওই সাধু তো বড়ই বিচিত্র ছিল। তখন সাধু ভোজন শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই সব ভোজন শেষ করে ফেলেন। তখন সতী আবার কিছু খাবার সাধুকে দেন। কিছু কিছু করে দামোদরের স্ত্রীর বানানো সব খাবার ওই সাধু খেয়ে নেয়। তারপর নিজের পেটে হাত দিয়ে বলেন, তোমাদের দুজনের সেবায় আমি খুব প্রসন্ন হয়েছি। আজ অনেক দিনের পর আমি এত খাবার গ্রহণ করলাম। তোমাদের দুজনের সেবায় আমি খুবই প্রসন্ন। তোমাদের সম্পর্কে যা শুনেছিলাম সেটাই সত্যি ছিল। আজ আমার খুবই তৃপ্তি হয়েছে, কিন্তু আমার শরীর খুবই বুড়ো হয়ে গেছে। আজ আমার জন্য চলাফেরা করা সম্ভব নয়। তাই আজকের দিনটার জন্য আমি আপনাদের ঘরে বিশ্রাম নিচ্ছি। সন্ধ্যায় কেবল 1 হাঁড়ি ভাতেই কাজ হয়ে যাবে। সাধুটি এ কথা বলতেই দামোদর বলেন, জো আজ্ঞা মহারাজ, আপনি বিশ্রাম করুন, আমি সন্ধ্যার খাবারের বন্দোবস্ত করছি। এটা বলে দামোদর তার স্ত্রীর কাছে যায় এবং তাকে বলে, হে প্রিয়ে, আমাদের অতিথির চলার ক্ষমতা নেই, তাই তিনি আজ আমাদের গৃহেই বিশ্রাম নেবেন। কিন্তু আজ সন্ধ্যার ভোজনের কি হবে? সন্ধ্যার ভোজন আমরা কোথা থেকে বানাবো? এটা শুনে দামোদরের স্ত্রী বলেন, হে স্বামী, চিন্তার কোনো কারণ নেই, আমার কেশ এখনো বাকি আছে। আপনি আবারও আমার কেশ বিক্রি করে বাজার থেকে খাবারের সামগ্রী নিয়ে আসুন। তারপর আবার কাঁচি চলল। সতীর কেশ আবার কাটা হলো, তা দিয়ে আবার দড়ি বানানো হলো। দামোদর আবার সেই চুল নিয়ে বাজারে গেল। সৌভাগ্যক্রমে সেই চুলও বিক্রি হয়ে গেল, আর দামোদর সেই অর্থ দিয়ে ভোজনের সামগ্রী কিনে আনলো। কিনে নিয়ে দামোদর ঘরে ফিরে এলো। দামোদরের স্ত্রী সন্ধ্যাবেলায় ভোজন তৈরি করলো
এবং সেই অতিথিকে আদর করে আসনে বস করালো। অতিথি কিছু কিছু করে খাবার নিয়ে সমস্ত খাবার খেয়ে নিল। তারপর সেই বৃদ্ধ অতিথি বলতে লাগলো, আরে ভাই, আজকে খুব দুর্বল লাগছে, আজকের রাত্রির জন্য এখানে থেকে যাই, সকালে উঠে চলে যাব। এটা শুনে দামোদর বললেন, ঠিক আছে মহারাজ, আপনার যেমন ইচ্ছা, আজ রাতটুকু আমাদের ঘরেই বিশ্রাম নিন। ওই বৃদ্ধ অতিথি দামোদরের ঘরেই বিশ্রাম নিতে লাগলো। দামোদর ও তার স্ত্রী ওই বৃদ্ধ অতিথির সেবা করতে লাগলো এবং তার পা টিপে দিতে থাকলো। পা টিপতে টিপতে রাত কেটে যেতে লাগলো। ওই অতিথিটি ঘুমিয়ে পড়ল। সেই সাধুটি বড় বিচক্ষণ ছিল। আসলে তো তিনি তিন লোকের স্বামী ছিলেন। তা সত্ত্বেও দামোদরের ঘরে পাতার বিছানায় শুয়ে তিনি অত্যন্ত শান্তি ও প্রসন্ন লাভ করছিলেন। সাক্ষাৎ ভগবান বিষ্ণু বৃদ্ধ বেশে দামোদরের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। এই বৃদ্ধ সাধুকে ঘুমাতে অবস্থায় দেখে দামোদর তার স্ত্রীকে বলেন, হে প্রিয়, বাবা বড় বৃদ্ধ, তার শরীর খুবই দুর্বল, মনে হয় কাল সকালেও তিনি চলতে পারবে না। কাল আমি ভোরবেলা উঠে ভিক্ষা করতে চলে যাব। তারপর আমরা সাধু বাবাকে ভোজন করিয়ে তার সেবা করব। চোখ বন্ধ করেও ওই সাধু বাবা দামোদরের কথা শুনে নেয়। ওই দুই পতিপত্নীর প্রেম ও অতিথি সেবা দেখে সারা বিশ্বের পালনকারী ভগবান বিষ্ণুর চোখে জল এসে যায়। শিহরিত ভক্ত বৎসল, তিনি যাই লীলা রচনা করেন তা ভক্তের পক্ষেই সেটা ভালো হয়। পা টিপতে টিপতে তারা দুজনেই সাধু বাবার পায়ের কাছেই শুয়ে পড়ল। তারপর সাধু বাবা ওই দামোদরের স্ত্রীর মাথায় হাত রাখলেন। হাত রাখতেই ওই সতীর মাথায় কালো ঘন চুল হয়ে গেল। তারপর তিনি দামোদরের শরীরে হাত রাখলেন, যার ফলে দামোদর অত্যন্ত স্বাস্থ্যবান ও পবিত্র হয়ে যায়। তারপর সাধু বাবা দামোদরের ওই ঝুপড়ির ওপর চোখ রাখেন। তৎক্ষণাৎই ওই ঝুপড়ি একটি মহলে পরিণত হয়। ওই মহলে অত্যন্ত রত্নমতি একত্রিত হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন ভগবান বলেন, হে সতী, তোমার ভক্তি ও সমর্পণে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। আজীবন তোমরা দুজনে তোমাদের সাধনা পূরণ করে বৈকুণ্ঠ ধামে যাবে এবং তোমাদের সঙ্গে আমি সব সময় ছায়ার মতো থাকব। এটা বলেই ভগবান সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন দামোদরের স্ত্রীর ঘুম ভাঙে, তখন সেখানকার অবস্থা দেখে সে অত্যন্ত আশ্চর্য হয়ে যায়। কালকের সমস্ত ঘটনা তার মনে ছিল। হঠাৎ করে তার কেস কিভাবে হয়ে গেল, এই দুর্লভ বস্ত্র, আভূষণ, আনমোল রত্ন, এই মহল আচমকা কোথা থেকে এসে গেল। সে তাড়াতাড়ি তার স্বামীকে ঘুম থেকে জাগালো। যখন দামোদর এই সমস্ত কিছু চমৎকার দেখল, তখন সেও তার চোখকে বিশ্বাস করতে পারল না। তারা দুজনেই একে অপরের দিকে দেখে চিন্তায় পড়ে যায়। তখন দামোদর তার স্ত্রীকে বলে, হে প্রিয়ে, কাল আমাদের গৃহে আসা সেই বুড়ো সাধু কোথায় গেল? দুজনেই সেই সাধু মহারাজকে খুঁজতে চারিদিকে দেখল, কিন্তু তাকে কোথাও দেখতে পেল না। দামোদর খুব প্রসন্ন হয়ে তার স্ত্রীকে বললেন, ওই সাধু বাবা কোনো সামান্য অতিথি ছিল না, তিনি সাক্ষাৎ করুণা সিন্ধু ভগবান বিষ্ণু ছিলেন। আমরা দুজনেই তাকে চিনতে পারিনি। ভগবান বিষ্ণু বলতে লাগে, হে দেবী, এইভাবে দামোদরের স্ত্রী নারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আভূষণ ত্যাগ করে নিজের ভক্তির পরিচয় দেন। এক স্ত্রীর তার সবচেয়ে গুরুত্বপূর্ণ আভূষণ হলো তার কেশ। কেশ গঙ্গার মতো পবিত্র। স্ত্রীদের চুল লম্বা হলেই সে সৌভাগ্যবতী হয়। বন্ধুরা, এইভাবে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে নারীর লম্বা চুলের মাহাত্ম্য বলেছেন। আশা করি আপনাদের এই কথাটি ভালো লেগেছে। ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রী হরি বিষ্ণু বা জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন।